ট্যুরিজমের উপরে যা যা করার ফলে ভারতবাসীকে ভিয়েতনামের প্রধান যেভাবে ধন্যবাদ দিয়েছেন সেই বিষয়ে আমাদের সামনে এনে রেখেছেন। এক পের মাকে নাম আমরা সবাই জানি, এই ধরনের কথা তো আগে আমরা কোনোদিন শুনতাম না। আমরা গত বছর আমার মনে আছে যে 5 মিনিটে আমরা সমস্ত জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 5 মিনিটে আমরা 5 লক্ষ এই আমরা পেড় আমরা লাগিয়েছি। এবং আমাদের যদি ত্রিপুরা হোক, ভারতবর্ষ হোক, যে কোনো জায়গায় হোক, যদি আমাদের অক্সিজেন আমাদের বাতাবরণ যদি ঠিক না থাকে তাহলে কোনো অবস্থায় বেঁচে থাকা যাবে না। করোনার সময় আমরা বুঝতে পেরেছি লাংসের কি প্রয়োজন, এবং যখন সমস্যা হয়, ঝড় বৃষ্টি তুফান ইত্যাদি যখন হয় এবং যখন খরা হয়, একমাত্র সেটা মূল কারণ হচ্ছে যখন ডিফরেস্টেশন হচ্ছে। সেই বিষয়ে উনি আমাদের মনে করিয়েছেন। আমাদের এখানে উনি এটাও মনে করিয়েছেন যে আগামী 1 জুলাই যে ডক্টরস ডে, এবং ডক্টরস ডে উপলক্ষে সমস্ত ডাক্তারদের এবং যারা সিএ ডে, চার্টার অ্যাকাউন্টেন্ট যে ওনাদের যে দিবস, সেই উপলক্ষে উনি আমাদেরকে অবগত করেছেন। প্রতিটা বিষয় ভুলবার কোনো উপায় নেই। বারবার উনি এটাও বলেছেন যে মেয়াদ কমাতে হবে এবং নিজের জন্য ফিট হতে হবে এবং রাজ্যের জন্য ফিট থাকতে হবে, দেশের জন্য ফিট থাকতে হবে। 10% আমাদের খাওয়ার, সেই খাওয়ার মধ্যে যেন 10% রয়েল আমরা কম খাই, সেই বিষয়টাও উনি বারবার আমাদের মনে করিয়ে দিলেন। বন্ধুগণ, আজকে এখানে যখন আমি আসলাম, আসার পরে যখন আমি এখানে বিভিন্ন যে প্রকল্পের বিষয়ে আমি জানলাম, আমি সত্যিই অবাক হয়ে গেলাম যে গঙ্গানগরে এতগুলো প্রকল্পের আজকে উদ্বোধন হলো, এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। মানে আপনারা শুনে খুশি হবেন যে এখানে প্রায় এই ধলাই জেলায় আজকে 27টি প্রকল্পের উদ্বোধন হলো। শুধু তাই নয়, 5টি ভিত্তিপ্রস্তর সেটা হলো এখানে। এবং তাতে করে সর্বমোট যে ব্যয়, সেই সর্বমোট ব্যয় হয়েছে 42 কোটির 46 লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে। বন্ধুগণ, আপনারা শুনে এটাও খুশি হবেন যে বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতে আমি ঘুরি। এই 1 জানুয়ারি 2025-এর বাকি আগের কথা ভুলে যান, 1 জানুয়ারি থেকে এই জুন মাস অব্দি আমি 632 কোটি বিভিন্ন প্রকল্প শিলান্যাস করেছি বন্ধুগণ। এবং আজকের যেটা করলাম এখানে 42 কোটির উপরে, সেটা মিলে 674 কোটি টাকা এই 5 থেকে 6 মাসের মধ্যে তার উদ্বোধন এবং তার ভিত্তিপ্রস্তর করলাম। উন্নয়নের আমাদের উন্নয়ন সীমাহীন আমরা জানি। মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে মানুষের জন্য কাজ করতে হবে, তাতে উন্নয়নের যে ধারাবাহিকতা, সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর উন্নয়ন কাকে বলে সেটা কিন্তু আমরা দেখাতে পারছি। কারণ আমাদের ইঞ্জিন হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ডাবল ইঞ্জিনের সরকার বলে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য এবং লাস্ট মাইল যারা বসবাস করেন আমাদের জনজাতি ভাই বোনেরা, তাদের জন্য, যাদেরকে কেউ চিন্তা করেন না, সেই সব ব্যক্তিদের জন্য আমাদের সরকার সবসময় আমরা চেষ্টা করছি যাতে সব মানুষের কাছে সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো আমরা নিয়ে যেতে পারি। আমাদের সরকারের যে মেইন যে টার্গেট এরিয়া, শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক এবং কমিউনিকেশন বিষয়ে হোক, মাননীয় প্রধানমন্ত্রীজি হীরা মডেল আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন। আজকে এই ন্যাশনাল এয়ারওয়েজ, এই কমিউনিকেশন, রেলওয়েজ সমস্ত মিলে আজকে কমিউনিকেশনের কারণে আজকে ত্রিপুরা কিন্তু মানে শুধু ত্রিপুরাতে না, ত্রিপুরার বাইরেও আমরা যেতে কোনো অসুবিধা হয় না, সেই কাজটা আমরা করছি। এবং আমাদের আরেকটা যে বিষয়, যে আমাদের নিজস্ব যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট সম্পর্কে 35 বছরের রাজত্ব আমরা দেখেছি, তার আগেও দেখেছি, মাঝখানে 5 বছরের যে রাজত্ব সেটা আমরা দেখেছি। কিন্তু নিজস্বর যে বিষয় আমরা আমাদেরকে আমরা চিনতে পারিনি, আমাদের যে জিনিসপত্র তারও যে একটা মূল্য আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর এবং আমাদের সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর আমরা বিভিন্ন জায়গায় যে নিজস্ব যে সম্পদ সেইগুলো আমাদের TRLM-এর মাধ্যমে হোক, আমাদের যারা আমাদের বোনেরা আছেন, মেয়েরা আছেন, এখানে SHG গ্রুপের মাধ্যমে, যেখানে 4,000 থেকে 4,500 SHG গ্রুপ ছিল 2018-এর আগে, সেখানে 56,000 SHG গ্রুপ হয়েছে। সেই কাজগুলো এখন করছে, মানুষ দেখতে পাচ্ছে। বারবার মাননীয় প্রধানমন্ত্রী আজকেও বলেছেন যে
ভোকাল ফর লোকাল, মানে নিজস্ব সম্পদ সম্পর্কে আমাদের কেন আমরা বিদেশ থেকে জিনিস আনবো? আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা বিদেশে চলে যাচ্ছে, আমাদের এখানে প্রোডাকশন ক্ষমতা আছে। সেইভাবে আমরা এসএসজি গ্রুপের মায়েদের এবং বোনেদের প্রায় 700 কোটি টাকার মতো আমরা রিভলভিং ফান্ড দিয়েছি। আগামী দিনে আরো মানে ব্যাংকের মাধ্যমে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি, আগামী দিনে করব। তাতে করে বিশেষ করে যারা জনজাতি বোনেরা আছেন তাদের অনেক উপকার হচ্ছে। আমি আজকে খুব এখানে বলতে চাই যে জাতীয় পঞ্চায়েতি রাজ পুরস্কার ত্রিপুরায় কটা পেয়েছে। আমরা যে ঠিকভাবে চলছি, এই সরকার যে ঠিকভাবে চলছে তার প্রকৃত একটা উদাহরণ হচ্ছে জাতীয় পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েত হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় জায়গা। সেই পঞ্চায়েতি রাজের ন্যাশনাল প্রাইজ আমরা 7টি জাতীয় পুরস্কার বন্ধুগণ আমরা পেয়েছি। বন্ধুগণ, গোমতী জেলার কথা আমার পূর্ববক্তা বলেছেন যে এই ধলাইয়ের গঙ্গানগর ব্লককে প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024 প্রদান করেছে। যে কারণে এই কারণে আজকে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়কে আমরাও সম্মানিত করলাম। বন্ধুগণ, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা প্রায় ফিল করি যখন এই ধরনের ঘটনা বা এই ধরনের মানে আমাদের কাছে রিপোর্ট আছে। বন্ধুগণ, যখন আমরা আমাদের যে আমার সরকার করে একটা পোর্টাল, আজ থেকে 2 বছর হলো আমি সেটা পোর্টালের উদ্বোধন করেছিলাম, এবং দিল্লিতে যখন আমি মুখ্যমন্ত্রীর যে সম্মেলন সেখানে আমি যাই, আমার সরকারের যে প্রতি বৃহস্পতিবার কয়েক জায়গার মধ্যে হয়তো বা বার্তা আরেক জায়গায় চেঞ্জ হয়েছে, কিন্তু প্রতি সপ্তাহে একবার করে যেতে হবে প্রতিটা ভিলেজে, ওয়াকিং ভিলেজ। আমাদের যারা জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েতের সেক্রেটারি থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে সপ্তাহে একবার করে বেরোতে হবে, বেরিয়ে কোন কোন জায়গায় কি কি সমস্যা সেগুলো পোর্টালের মধ্যে দেওয়া, এবং সেই পোর্টালের মধ্যে দেওয়ার সাথে সাথে নির্দিষ্ট সময়ে সেটার বন্দোবস্ত করা। কোনো সমস্যা থাকলে যদি না হয় তাহলে দ্বিতীয় লাইনে আসতে হবে, এসডিএম লেভেলে আসবে। এসডিএম লেভেলে যদি না হয় তাহলে ডিএম লেভেলে আসবে। ডিএম লেভেলে না আসলে সেটা মুখ্যমন্ত্রী এবং সেক্রেটারি লেভেলে আসবে, চিফ সেক্রেটারি। সেই কাজগুলো আমরা সময়ের সাথে আমার পোর্টালের মাধ্যমে, যে অনেক মানুষ বুঝতে পারে না কোথায় যাবে, কোন সরকারের কাছে যাবে, কিন্তু এই আমার সরকার যখন আমি মুখ্যমন্ত্রী কনক্লেভে এই বিষয়ে মানে আমার সেখানে প্রেজেন্টেশন দিতে হয়েছিল, সারা ভারতবর্ষের মুখ্যমন্ত্রীরা এবং মাননীয় প্রধানমন্ত্রীজি মানে সাংঘাতিকভাবে আমাদের অভিনন্দন করেছেন যে এই ধরনের পোর্টাল করার জন্য। বন্ধুগণ, আমার মানে বলতে খুব খুশি হচ্ছে, আমাদের এখানে এখন স্বাস্থ্য ব্যবস্থা এত অভূতপূর্ব হয়েছে ত্রিপুরাতে। এখানে কোনোদিন ভাবেনি কেউ যে কিডনি ট্রান্সপ্লান্ট এই ত্রিপুরাতে হবে। সাফল্যের সাথে 2টো কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। এই কয়েকদিনের মধ্যে আরো মানে পাইপলাইনে আছে। কোথায় কোথায় মানুষ আগে বাইরে যেত এই কিডনি ট্রান্সপ্লান্টের জন্য, কিডনির সমস্যা নেই। ত্রিপুরাতে এখন কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে। মানুষ প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা লাগে একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে। সম্পূর্ণ ত্রিপুরার গভর্নমেন্টের আনুকূল্যে তাদেরকে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করাচ্ছি, 1 পয়সাও তাদের দিতে হয় না। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আগে কোথায় কোথায় আমাদের সময় মাত্র 12টা থেকে 13টা এমবিবিএস এর ডাক্তারদের জন্য আসন সারা ভারতবর্ষের মধ্যে থাকতে, আমাদের তো ছিলই না। সেই জায়গায় আজকে ত্রিপুরাতে 400 আজকে এমবিবিএস পড়ার সুযোগ রয়েছে। বন্ধুগণ, আমাদের ছেলেমেয়েরা এখন ত্রিপুরাতেই পড়তে পারছে। বিডিএস পড়ার গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আমরা করেছি, সেখানে আগে একটা ডেন্টালের সিট থাকতো, সেখানে এখন 65টা সিট হয়েছে। আগে 50টা ছিল, সেটা বেড়ে এখন 65 হয়েছে। আমাদের এখানের মধ্যে বিএসসি নার্সিং, সেটাও আগে বাইরে বিএসসি নার্সিং বাইরে যেতে হতো, আমাদের এখানে সেই ব্যবস্থা আমরা করেছি। বিএসসি নার্সিংও প্রায় 50টার মতো সিট আছে। বন্ধুগণ, রিজিওনাল